আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে যাচ্ছি, দেখতেই পারছেন আসলে কোথা দিয়ে যাচ্ছি, জমির আইল দিয়ে। আপনারা গ্রামে হয়তো অনেকেই চেনেন বা জানেন বা দেখছেন, দেখো জমির আইল এরকমই হয়, এক পায়ে রাস্তা। আজকে আপনাদের দেখাবো আমার জমিতে ধান কীরকম হয়েছে। ধান দেখার জন্য রওনা হয়েছি সব দুপুরবেলা। অনেক রোদ, এমন রোদ ছিল আপনার এখান থেকে যাওয়া খুব কষ্টকর হয়েছে। দেখি নিয়ে যাচ্ছে, আপনাদের দেখেন ধান অবস্থা। আসলে এই জমিগুলো আমাদের না, আমাদের জমির পাশের। কোথা দিকে যাব, এর দিকে যাও, এদিক দিয়ে পানি, খুব গরম। আপনি হয়তো সবাই জানেন যে আমাদের পাবনাতে বৃষ্টি নেই বললেই চলে, বৃষ্টি হয় না। একবার হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ দিলে আর কোনো বৃষ্টি নাই। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের এলাকায় বৃষ্টি হয়। আসলে একজনের দোয়ায় তো হয় না, আপনারা সবাই দোয়া করবেন পাবনাবাসী সবার জন্য। দেখেন ধানের অবস্থা কীরকম। হয়তো অনেকে বলে কবি দিলে তো কে ধরে। আসলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই বলে যে আসলে এটা মনে হয় নাকি আল্লাহর গজব। আসলে এটা বলা ঠিক না, যেহেতু আমরা জানি না। শুধু শুধু এগুলো আজেবাজে কথা বলে আমাদের নিজের এটা সম্মানটা নষ্ট করি, এটা বলা ঠিক না। একমাত্র উপর আল্লাহ বাকি ভালো জানে যে গজব না আলামত দিচ্ছে আল্লাহ। তো এটা আমার কাছে একটু কষ্টদায়ক যে আপনার যে অবস্থা, রোদের যে অবস্থা, মানুষ কাজকর্ম করা খুব কষ্টকর হয়ে গেছে। বুঝতেই পারছেন, দেখেন যাচ্ছে দুপুরবেলা, অনেক গরম রোদ, ধানের অবস্থা। কষ্ট করো ভাই, দুপুরবেলা জমি দেখতে আসা মানে খুব কষ্টদায়ক। ভুল করছি সকালবেলা না আসে, সকালবেলা আসলে হয়তো অতটা কষ্ট হতো না, যা দুপুরবেলা যে রোদের অবস্থা। ভিডিওটা দেখেন, ভালো লাগবে ভাই। গ্রাম অঞ্চলের ভিডিও, ধানের জমি। হয়তো শহরে অনেকেই থাকেন, ধানের জমি দেখেন না, হয়তো ধানের আবাদ বসতি কম। ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যারা আছেন, তো অনেকে গ্রাম অঞ্চলে আবহাওয়া খুব ভালোবাসেন, পরিবেশ ভালোবাসেন, ধান ক্ষেত, শস্য ক্ষেত। আমরা ইতিমধ্যে আমাদের জমিতে চলে আসছে, আমার নিজের জমি। দেখেন এটা আমার জমি। ধান মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে। দেখেন ধান পাকে নাই, কাঁচা আছে। ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করুন ভাই, কমেন্ট করুন, শেয়ার করে দিন। আপনিও দেখেন, আমার ভাই বন্ধুদের আরও দেখার সুযোগ করে দিন। ধান কীরকম হয়েছে এটা কমেন্টে জানাবেন ভাইয়া। অনেক রোদ, গরমে হাঁফসে গেছি। আসলে বুঝতে পারেন ভাই যে সবারই কী অবস্থা। আসলে সব জায়গায় গরমে একই অবস্থা, খালি আমাদের পাবনাতে না, তারপর পাবনাতে বেশি। ইনশাল্লাহ ভাই অনেক ভালো হয়েছে, ধান ভালোই হয়েছে। এখন বাড়ির দিক যাওয়া যাক। তো ভাই আমার জীবন, আমি জমির আবাদ কোনো সময় করি নাই, এবার করছি, জমি রাখলাম। তা আসলে জমির ধানের জমি এগুলো আবাদ করা খুব ভালো জিনিস একটা, কারণ এগুলো নিজে হাতে
ধান জন্মাইলে এগুলো নিজের কাছে ভালো লাগে। তার ভিতর আপনি আসলে নিজে কি বলবো, চাষির কাজ খুব ভালো। এবার নিজে না করলে বুঝতে পারতাম না, নিজে করছি এখন, আসলে নিজে আবাদ করি নাই, করে আবার তো এখন মনে করেন ইনশাল্লাহ ধান প্রতিবারই লাগাবো, ওই নিয়েতে করছি। ভাই হয়তো আপনারা কী ভাবতেছেন জানি না, হয়তো কথা বলে একটু কষ্টকর হয়ে গেছে, রোদে দৌড়াতে দৌড়াতে আসছি জমিতে, আবার মনে হয় চলে যাচ্ছে, এখন খুব ক্লান্ত লাগতেছে। দেখতেই পারছেন কি অবস্থা, গরম রোদ, সাথে সাথে করে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।